কোরআনের বয়ান শুনলে ধাক্কা লাগতে পারে, এই বান্দা যদি আলেমের কাছে, আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার সামনে যদি 1 ঘন্টা না 3 মাস বছরকে বছর কাটাও, এরকম ধাক্কা লাগতে 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 তোর কলবটা পবিত্র হয়ে যাবে, গুনাহ মুক্ত হইয়া জান্নাতে খা কবরে যেতে পারবি। সোহবতে সা লে তোরা সা লে কুনা, সোহবতে তো লে তোরা তো লে কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাতাত বেরিয়া। একটা গরুর গলায় যখন রশি লাগায় দেয় আর মালিক এক মাথা ধইরা রাখে, গরু যেখানে ফসল পায় মুখ লাগাইতে চায়, মালিক ধরে টান দেয় আর খাইতে পারে না। ভালো করে বুঝো, রাস্তার ভিতরে কুড়িগ্রাম না, কুড়িগ্রাম বাজারে কুত্তা আসেনি, একটা কুকুরের কোনো মূল্য নাই রে যুবক, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে, ওই কুকুরের অনেক দাম। বুঝো, খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে, কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখি আটকাইছে, ওই পাখিটার অনেক দাম। বুঝো, সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ আছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের পাত্রের মধ্যে যেই মাছটা আটকাইয়া বাজারে বৈশা বিক্রি করে, ওই মাছটার দাম আছে না নেই? তুমি বান্দা মনে চাইলে বিড়ি টানো, মনে চাইলে গাঞ্জা খাও, আমার মাওলার সাথে কোনো কালেকশন নাই, তোমার কোনো মূল্য নাই। কিন্তু যদি তুমি কালেমার রশিটা গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালা তার হাতের মধ্যে যদি তুমি দিয়া চলতে পারো, কোনো ভয় নাই। উল্টা পাল্টা পথে চলতে গেলে পেছন থেকে টান দিবে, এই হাফিজ অমুক দিন বয়ানে এই কথা বলছনি, জি হুজুর বলছি, এ কথাটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক হয় নাই, হুজুর ভুল হয়ে গেছে, দেখছেন নি জাগাত কোনো জিগাইলাম না, আপনি কেমনে আমার ভুল ধরলেন, এটা কেমনে সম্ভব? প্রশ্ন নাই, হুজুর ভুল হয়ে গেছে। কথা এখন থেকে এইটারে এইভাবে বল। আমি মাঝে মাঝে কই, মুরব্বি মাইনাও লাইনে থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেই না গো উপায় কি? এই ফেসবুকে যারা আলেমগো বিরুদ্ধে আউলা জৌলা লেখে, খোঁজ নেন ভালো করে, সবগুলো একটাও মুরব্বি মানে না। এত সোজা, আল্লাহ হেদায়েত দান করেন। এর যুবক, জবাবদিহিতা না থাকলে ওখানে শান্তি থাকে না রে বাবা। এই জবাবদিহিতা নাই, এ কারণে গরিবের বেতন মারিয়া খায়, দুর্নীতি করে, কোনো জবাব নাই। যদি আরবের মতো আইন থাকতো, চুরি করলে হাতের কবজা কাইটা দাও, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, একশোরের যদি হাত কাটতো, সোনার বাংলায় জীবনের তরে চুরি বন্ধ হয়ে যাইত। জবাবদিহিতা নাই, পেছনে কোনো মুরব্বি নাই, ভয় নাই। ভয় না থাকলে কোনোদিন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, বেপরোয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের নেক নজর লাগাও, কারণ তোমার নজরে আর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে, আছে, এগুলো বুঝাবার সময় আমার নাই। আল্লাহওয়ালাদের নজরে অনেক ব্যবধান, তোমার আমার নজর আর তাদের নজর কখনো এক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ 3 বার একটা বেসাখতা আওয়াজ দিছেন, অপ্রাসঙ্গিক আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। খুতবার মাঝখানে আওয়াজটা দিছে, সারিয়া কই? সারিয়া হইল যেখানে ওমর খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? ইরানে তখন যুদ্ধ চলতেছিল,
মুসলমানের সাথে। ওমর ধমক দিয়া বলছে, সারিয়া পাহাড়কে পেছনে ফেলো, সামনে মোকাবেলা করো, পাহাড়কে পেছনে ফেলো, তাহলে পেছন থেকে আর শত্রু আসার সম্ভাবনা নাই, সামনে মোকাবেলা চালাও। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ পাইছিলানি? কয়, পাশে বইয়া আওয়াজ দিলে যেমনে শুনি এমনি শুনছি। এই পাওয়ার সবাই আছে নাকি? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যারা তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দেন। তাকওয়ার উপরে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করবে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান, মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। বলে নূরের আলো দিয়া কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে হকের পথে আগায় যাবে। এটার নাম হাদিসের ভাষায় ফেরাসাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা সাবধান, সতর্ক। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেছেন। এরা অনেক কিছু দেখে, রাডারে ধরা পড়ে, তোমার পড়বে না, বেদবি করবা না। এদের সাথে মাওলার একটা আলাদা গভীর কালেকশন আছে। এই কালেকশনে তখন যদি তারা আল্লাহরে যা কয় তাই আল্লাহ শুনে আর করে। দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর প্রিয় বান্দা যদি কয় কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি আল্লাহ বৃষ্টি এখনই দিব। ও যুবক আল্লাহর গোলাম, তোমার কপাল কত ভালো। ১৫০০ বছর আগে নবী বলছেন, কত মজার কথা। এর যুবক, আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আছি, আমার আব্বা নাই, আম্মা নাই, চারদিকে আমার বড় দুশমন, আমার হাঁটার পথে কাটা দেয়, চতুর্দিক থেকে আক্রমণ, বাড়ি ঘেরাও দেয়, আমারে হত্যা করবে, অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমার এত মুসিবত। এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না, আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না। ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা, আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা। উপকার করছে কারা? যুবকেরা। বুড়ারা বিরোধিতা, আবু জাহিল বিরোধী, বড় বুড়া। আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সায়েবা নবীর দুশ্মন বুড়া। আর নবীর আপন হইয়া ওই বিপদের সময় নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের শপথ নিছে 11 বছরের সন্তান হযরত আলী। হযরত আলী যাইয়া নবীর হাতে হাত লাগাইলেন, নবীর দিলটা ভরে গেল। আলী রে, এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে তুমি হবে জামাতা। মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা।
হযরত আলীর আল্লাহ পাক এমন ইলমের ভান্ডার খুলে দিলেন। আলীর ওমরের খেলাফতে, ওমর খেলাফতের জায়গায় বসে আছেন, হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। বলবো, একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবলা নারী, আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। কারণ আমি দুনিয়ার বিচার চাই, কবরের বিচার চাই না। আমি দুনিয়ার বিচার চাই, হাসরের ময়দানের বিচার চাই না। আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমি জিনাকারিনী একটা নারী, আমার বিচার করেন। আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জিনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে কি আল্লাহ তাআলা জবানটাকে কন্ট্রোল করতে বলেছেন। কানের কথা বলেন নাই, চোখের কথা বলেন নাই, হাতের কথা বলেন নাই, পায়ের কথা বলেন নাই। জবানটাকে কেন বলেছেন? কয় মানুষের বডির মধ্যে যদিও কেমন কেমন লাগে, কিন্তু আসলে হিসাব করে দেখলাম আমার জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র। জবান একটা বডির মধ্যে কি? হাদিসে পাকে নবী বলেন, সকালবেলা প্রতিদিন যখন মানুষ ঘুম থেকে সজাগ হয়, জবান থেকে সব অঙ্গ মাপ চায়, পানা চায়, জিহ্বায় না জানি কোন আউল বাজায় ফেলে। কি এটা? এমন একটা ব্লেডের মতো অস্ত্র, ব্লেডের চতুর্পার্শ্বে যেমন কাটার মতো ধার, ঠিক জিহ্বাটা এমন এক অস্ত্র, চতুর্পার্শ্বে ধার, ডানে মারে কাটে, বামে মারে কাটে। এই একই জিহ্বা, একই জিহ্বা নারায়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 5 মিনিট আগে ছিল বেঈমান, এখন সে মুসলমান মুমিন। আবার এই একই জিহ্বা নারাইয়া যদি বলে আমি নামাজ পছন্দ করি না, এই একই জিহ্বা নারায়ে যদি বলে ইসলামে কোরআনে কোনো রাজনীতি নাই, রাজনীতি মানি না, সাথে সাথে আল্লাহর বান্দার ঈমান চলে যাবে। এই ইসলামে রাজনীতি নাই। যারা বলে নাই, তারা কি বুঝাতে চায়? যে কোরআন এবং ইসলাম সর্বসাইড থেকে কমপ্লিট, শুধু রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল না সবল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই। হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে এমন রাজনীতি যেগুলো ফলো করলে কোনো বৈষম্য থাকবে না। মালিক আর গোলাম এক প্লেটে খাবে, ইসলাম শিখিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন, আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর মসজিদে রাজনীতি চলবে না। তার মাইনে নিলাম আমি ইমাম সাহেব, কোনো দল করা যাবে না, তাহলে এই শর্ত দেওয়া হোক, যারা মসজিদের দায়িত্ব নিবে তারাও কোনো দল করতে পারবে না। ইমাম যেমন নিরপেক্ষ থাকতে হবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আপনি পচা মাছ খাইবেন এতে দোষ নাই, ইমাম সাহেব পবিত্রটা খাইবে এতে দোষ। হ্যাঁ, আপনি পেট নীতি, ধান্দা নীতি আর দুর্নীতি করবেন এতে দোষ নাই, আর ইমাম মদিনার রাজনীতি করবে সেটা দোষ।
এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? আমি এখন শুধু হাত দুইটা উঠাইয়া মোনাজাত দিব, সব শেষ। মন মানসিকতা নষ্ট করবেন না। বয়ান কিন্তু বক্তার এলেমে হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, বক্তার এলেমে, বক্তার আমলে, বক্তার বাহাদুরিতে আল্লাহর কসম বয়ান হয় না। বয়ান আল্লাহ তো দয়া করবেন এটা আছেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বক্তার বয়ান ভালো হওয়া টোটালটাই নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। শুরুতেই বলছিলাম এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, তোয়ায় শরীক হইতেও কপাল লাগে। জানি না কার কপাল এখানে পূর্বে আর কার কপাল খুলবে, আল্লাহ ভালো জানে। আবার কপাল খুলে দেন, উঠা বসা করিয়েন না। কত রাত ঘুমান নাই, গুনাহ করে করে, গল্প করে করে কাটাইছেন। আল্লাহর জন্য কি একটা সময় দিতে পারছেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? হায়াত আর কয়দিন? করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। আমার প্রত্যেকটা ছাত্র যারা শাহাদাতের পিয়ালা পান করে কবরস্থ, এই আন্দোলনের প্রত্যেক শহীদকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। জিহ্বা এমন একটা অস্ত্র, বেলেটের মতো দাগ। এই জিহ্বাটা নাড়ায়া মানুষ প্রবাদ বলে, প্রবাদ কয় মানুষের মুখেই জয়, মুখেই ক্ষয়। এই জবানের কথা দিয়া ভিন্ন একজন অপরিচিত নারী হাতটা ধরে যদি একজন আলেমের সামনে দাঁড়ায় বলে তুমি আমার স্ত্রী কবুল, সাথে সাথে অচেনা নারীটা তার জীবনের সঙ্গী হয়ে গেল। আবার এই জিহ্বা দিয়া নাড়াইয়া যদি বলে তুমি তালাক, একই জিহ্বার আওয়াজ জীবনের আপন বন্ধু সঙ্গিনীটা তার জন্য অপরিচিত হয়ে গেল। একই জিহ্বার অস্ত্রের দ্বার কি? চেয়ারে বসিয়া আদালতে বিচারক ফাঁসির আসামিকে যদি বলে তুমি যাও বেকসুর খালাস, ফাঁসির আসামিও হাসতে হাসতে ঘরে যায়। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বিচারপতি বলে ওরে ধর, নিরপরাধের গলায়ও ফাঁসির রশি ঝুলে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदा बाश। কয়টা আদেশ দিছেন? কথা বললেন। এক, আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানটাকে কন্ট্রোল করো। জবান ভালো কথা বলিয়া ঝগড়া থেমে গেছে, আবার শান্ত পরিবেশের মধ্যে একটা আউল বাজানের জন্য জিহ্বা একটা কথা বইলা আউল লাগাইয়া দিছে। ঠিক নেই? বড় কঠিন এই জিহ্বা। এই জন্য আল্লাহ বলেন হাত না, চোখ না, কান না, জবানকে কন্ট্রোল কর। কারণ এই জবানটারে কন্ট্রোল কইরা যদি লাইনে চলতে পারো, জিরো থেকে হিরো হয়ে যাবি। এই জিহ্বা নাড়াইয়া আল্লাহ শব্দ বলবি, তোর জীবনের দরজা খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে। জিহ্বা বড় এক অস্ত্র, এই জিহ্বাটারে কন্ট্রোল করো। রহমতের নবী বলতেছেন জবানের কন্ট্রোল যদি করে নাও, আমি নবী জিম্মাদারি নিলাম, তোমাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। জবানের কন্ট্রোল করা বড় কঠিন, কঠিন না? হাতে যদি অন্যায় করে রশি দিয়া বেঁধে রাখ, চোরে খালি চুরি করে, তওবা করে, আবার করে। কয় হাত বেঁধে রাখো,
পায়ে যদি অন্যায় করে পায়ে রশি লাগায়া বাঁধো। পাঞ্জাবি আসিল, পাঞ্জাবি আমি ওই গায়ের পাঞ্জাবি না, এই দেশে পাঞ্জাবি আসতো না। তো এইরকম চুরি করতে যায় পাঞ্জাবি ধরা খাইছে, পাঞ্জাবির বাড়ি ধরা খাইছে। পর এরে খুঁটির সাথে ভালো কইরা পাও দুইটারে বাইন্দা বাড়ির মালিক গেছে থানায় গিয়া কয় স্যার আসেন, চোর বাইন্দা রাখছি পাও দিয়া। কেমনে বানছো? দোনো পাও খুঁটির লাগে কষাইয়া বাইন্দা ফেলাইছে। হাত বাঁধছুনি? কয় না হাত বান্ধি নাই। হাত বাঁধো নাই? কথা আমি যাওয়া পর্যন্ত চোর থাকবে নি। কেন? যদি হাত দিয়ে ছুটায় ফেলায়। কয় না আমিও পাঠান ও পাঠান, তো দুজনের মাথা তো একই। আমার যখন মাথায় আইয়ে না যে ওর হাত বান্ধু, ওর মাথায় এটা আইতো না। ভালো করে বুঝার চেষ্টা করেন। হাত অন্যায় করে হাত বেঁধে নাও, চোখ অন্যায় করে চোখে পট্টি লাগায় দাও, কান অন্যায় করে কানে পট্টি লাগাও, পা অন্যায় করে পাও বেঁধে দাও। কিন্তু জিহ্বা যে বারবার অন্যায় করে এটারে কেমনে বাঁধবা? রশি দিয়া। এই ভাই কথা বলেন।